নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কলকাতায় একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন। 25 বছর পর কলকাতা চ্যালেঞ্জ 2024-এর প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছে। ইউরোপীয় চ্যালেঞ্জ ট্যুর, টাটা স্টিল প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া পিজিটিআই এবং রয়্যাল কলকাতা গল্ফ ক্লাব RCGC যৌথভাবে কলকাতা চ্যালেঞ্জ চালু করেছে। দ্য চ্যালেঞ্জ ট্যুর এবং দ্য টাটা স্টিল পিজিটিআই দ্বারা সহ অনুমোদিত টুর্নামেন্টে একটি পুরস্কার তহবিল রয়েছে $3 লক্ষ এবং এটি চ্যালেঞ্জ ট্যুরের 2 সপ্তাহব্যাপী ভারতীয় পর্বের দ্বিতীয় ইভেন্ট। 21 থেকে 24 মার্চ 2024 তারিখে কলকাতার ঐতিহাসিক RCGCতে অনুষ্ঠিত এই ইভেন্টটি 25 বছরের দীর্ঘ ব্যবধানে এরপর কলকাতা এবং RCGCতে একটি আন্তর্জাতিক ইভেন্টের প্রত্যাবর্তনকে চিহ্নিত করবে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অর্জুন অটোয়াল এবং অলিম্পিয়ান SSP চৌরাসিয়া। দুজনেই তাদের ঘরের মাঠে খেলবেন। মজার বিষয় হলো, PGA ট্যুর এবং 3 বারের DP ওয়ার্ল্ড ট্যুর বিজয়ী অর্জুন অটোয়াল 1999 সালের ইন্ডিয়ান ওপেন RCGCতে অনুষ্ঠিত সর্বশেষ আন্তর্জাতিক ইভেন্ট জিতেছিলেন। 4 বার DP ওয়ার্ল্ড ট্যুর বিজয়ী SSP চৌরাসিয়া 1999 ইন্ডিয়ান ওপেনের যুগ্ম রানার আপ ছিলেন। মাঠের অন্যান্য ভারতীয় তারকাদের মধ্যে রয়েছে DP ওয়ার্ল্ড ট্যুর বিজয়ী গগনজিৎ ভুল্লার, চ্যালেঞ্জ ট্যুর বিজয়ী এবং 2023 টাটা স্টিল PGTI র্যাঙ্কিং চ্যাম্পিয়ন ওম প্রকাশ চৌহান। বর্তমান টাটা স্টিল PGTI র্যাঙ্কিং লিডার মনু গন্ডাস, রশিদ খান, অলিম্পিয়ান উদয়ন মানে, যুবরাজ সিং সান্ধু এবং চিক্কারাঙ্গাপ্পা করণদীপ কোচারের মতো কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ইভেন্টে চ্যালেঞ্জ ট্যুরের প্রধান নামগুলির মধ্যে রয়েছে রোড টু মালোর্কা র্যাঙ্কিং লিডার সুইডেনের মিকেল লিন্ডবার্গ, সুইডেনের বর্জন অ্যাকেসন, ফ্রান্সের মার্টিন কুবরা, ইংল্যান্ডের জন প্যারি এবং ডেনমার্কের লুকাস বিজেরেগার্ড। মিস্টার গৌরব ঘোষ, ক্যাপ্টেন RCGC বলেন, আমরা 25 বছর পর RCGCতে একটি আন্তর্জাতিক ইভেন্ট কলকাতা চ্যালেঞ্জের আয়োজন করতে পেরে গর্বিত। আমরা সকল বিদেশি এবং PGTI খেলোয়াড়দের স্বাগত জানাই। চ্যালেঞ্জ ট্যুরের ডিরেক্টর জেমি হজেস বলেন, চ্যালেঞ্জ ট্যুরের ইতিহাসে প্রথমবার কলকাতায় আসাটা দারুণ। দিল্লিতে একটি চমৎকার সপ্তাহের পর দেশে আমাদের টানা দ্বিতীয় ইভেন্টের জন্য এখানে ফিরে আসতে পেরে এবং PGTIতে আমাদের বন্ধুদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে আমরা আনন্দিত। রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের ঐতিহাসিক ভেন্যু PGTI এবং ইউরোপের সেরা গল্ফ প্রতিভাদের মধ্যে 4 দিনের প্রতিযোগিতার জন্য উপযুক্ত স্থান। এই ইভেন্টগুলি আমাদের মৌসুমের প্রথম দিকে আমাদের সদস্যদের জন্য খেলার সুযোগ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। যখন ইউরোপের বেশিরভাগ জায়গায় খেলা আমাদের পক্ষে কঠিন, এটি একটি উত্তেজনাপূর্ণ সপ্তাহ হতে চলেছে। মিস্টার উত্তম সিং মুন্ডি, CEO PGTI বলেন, কলকাতা চ্যালেঞ্জ চালু করার পর আমাদের সাথে অংশীদারিত্ব করার জন্য আমরা চ্যালেঞ্জ ট্যুর এবং RCGCকে ধন্যবাদ জানাই। কলকাতার গল্ফ অনুরাগীদের জন্য উত্তেজনা লক্ষণীয়, কারণ একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট 1999 সালের পর প্রথমবারের মতো ক্রীড়াপ্রেমী শহর এবং ভারতীয় গল্ফের ঐতিহ্যবাহী কেন্দ্র ও নার্সারিগুলোর মধ্যে একটি মর্যাদাপূর্ণ RCGCতে ফিরে এসেছে। আমরা আত্মবিশ্বাসী যে এই ইভেন্টটি RCGCকে আন্তর্জাতিক ইভেন্টগুলির জন্য একটি প্রধান ভেন্যু হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করতে অনেক দূর এগিয়ে যাবে। PGTI থেকে শীর্ষস্থানীয় নামগুলির পাশাপাশি ভারতীয় গ্রেট অর্জুন অটোয়াল এবং SSP চৌরাসিয়া মাঠের অংশ হিসেবে একটি শক্তিশালী ভারতীয় উপস্থিতি থাকবে। চ্যালেঞ্জ ট্যুরের উত্তেজনাপূর্ণ 2 সপ্তাহের ভারতীয় সুইংয়ের এই দ্বিতীয় পর্বে ভারতীয় খেলোয়াড়দের প্রভাব ফেলতে দেখার জন্য আমরা উন্মুখ। আমরা খেলোয়াড়দের মঙ্গল কামনা করি। বিশ্ববিখ্যাত রয়্যাল কলকাতা গল্ফ ক্লাব RCGC স্নেহে রয়্যাল নামে পরিচিত, ইতিহাসে ঠাসা, কারণ এটি 1829 সালে প্রতিষ্ঠিত
ব্রিটিশ দ্বীপপুঞ্জের বাইরের প্রাচীনতম গল্ফ ক্লাব। এটিকে ব্যাপকভাবে দেশে গেমের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় এবং ভারতীয় মাটিতে ভারতীয় ওপেন এবং অল ইন্ডিয়া অ্যামেচার চ্যাম্পিয়নশিপ সহ কয়েকটি সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করেছে। 7014 গজ কোর্সে লং হিটার এবং ফাউল শটকে কঠোর শাস্তি দেওয়া হয়। জলের বিপদের নিছক সংখ্যা এই কোর্সটি মাস্টার করার জন্য একটি বাস্তব চ্যালেঞ্জ করে তোলে। Today and playing in this Challenge Tour event. Your stories and careers are inspirational not just to Indian players but to the Challenge Tour players and I'm sure golfers around the world. So thank you both for joining us this week. The Challenge Tour is ultimately really about two things. It's about trying to provide opportunity for our members and it's about trying to provide a pathway. And the partnership that we've created with the Professional Golf Tour of India delivers on those two things. This is the second year we've worked together and I'm delighted with the progress that we've made and we're excited about what the future may hold. Our members aspire to play at the very top of professional golf and these events give them the opportunity to understand really what it takes and what it means to be a global golfer. And the last 2 weeks are a great example. Interestingly, this is after 25 years we are hosting an international event. 99 was the last Indian Open and I'm actually quite chuffed to say that the winner and runners-up are both sitting on the podium here. 25 years ago, Arjun won the Indian Open and SSP finished second. Which was truly an inspirational story then because both of them were from Royal Calcutta Golf Club at that time. And it's actually, it's quite an honor to have both of them playing this event. And for me personally, because I'm close to both of them. And after 25 years to do it and under my captaincy is quite an achievement. On the golf course, we have evolved. First time I ever hit a golf ball was Royal Calcutta Golf Club. And, you know, with him talking about the 1999 Indian Open, Charles sitting here, both of us, you know, it just, it's great memories, first of all. You know, it took me back in time when we were young and had hair and all that stuff. But, no, just really, it's a pleasure to be back home. You know, I'm glad my kids convinced me that, you know, we need to come to India. And it just so happened that this tournament was this week where I was going to be home visiting my brother. And I got really excited about playing. I know I'm probably the oldest man in the field. So expectations are low, but we'll see what happens, you know. Do you think, in your opinion, Last year I was playing this year I'm playing. So we'll see because I'm playing good now, what I feel. So and this week is very special for me. I'm looking forward to this week. So see this week. what do you remember of the 99? I remember that time I was like 18 years old. So I couldn't remember something, but yes, I was like, when I was finished second, I was like, I said, wow, I don't know what's going on. You know, so everything was shocking for me. But yeah, it was a great time and I was playing those. And my career's changed from there, so it's just good. It's a great test, it's an amazing course, it's way different from last week, if I may compare. It's tight of the tee, you know, SSP might not agree, because last time I hit that, I played with him, he was hitting every fairway, so I think he's not really understanding what I'm talking about. But for me it's tight, it's a great test, you have to really think your way around the course, it's in great conditions, streets and perfect, and yeah, I'm really looking forward to the week. So, have you been around the city yet? Will you have a full week ahead? Sorry, say Have you been around the city yet? What are your impressions of the city of Calcutta? I've actually been to the airport, I've been to the hotel, and I've been to the
golf course. But I've seen a little bit of the city, obviously, when I was in the car. So we're staying at the Oberoi Hotel, which is one of the official hotels this week. And it's quite interesting because when you're in the hotel, you would say you're kind of an oasis somewhere outside the city. আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।